আর শুধু সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা। শ্রীরামের জন্মভূমিতে নির্মীয়মান নতুন মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের বাল্যরূপের নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। আর সেই দিনটি হলো 22শে জানুয়ারি। হাজার হাজার কর সেবকদের বহু বছরের স্বপ্ন এবার পূর্ণ হতে চলেছে। এখন থেকেই সেই বিশেষ মুহূর্তের সময় গোনা শুরু হয়ে গেছে। সেই শুভক্ষণের সাক্ষী হতে কাকসা ব্লকের পানাগড়ের দুই যুবক মোটর বাইক নিয়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। পানাগড় থেকে রাম মন্দিরের দূরত্ব প্রায় 700 কিলোমিটার। এই কনকনে ঠান্ডার মধ্যে 3 দিনের মধ্যে দুই যুবক গিয়ে পৌঁছাবেন রাম মন্দিরে এবং রামলালার দর্শন করবে। তবে উদ্বোধনের দিন তারা হয়তো দর্শন পাবেন না রামলালার। সেই কারণে উদ্বোধনের পরের দিন তারা রামলালার দর্শন করবে। তারপরেও তারা অত্যন্ত গর্বিত এবং খুশি, কারণ সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে পারবে তারা। শনিবার পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন হনুমান মন্দিরে পুজো দিয়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন রাজা ও সৌরভ। এদিন সকালে এলাকার সাধারণ মানুষেরা তাদের অভিনন্দন ও সম্মানিত করেন। এরপরেই তারা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। দেখা যাক কত অবধি আজকে আমরা আপাতত বারাণসী অবধি চেষ্টা করব, কিন্তু একটু বেরোতে তো লেট হয়ে গেল। দেখা যাক কত অবধি যাওয়া যায়। জন্মভূমি আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে বেরোচ্ছি। আজকে 20 তারিখ, আমরা আশা করছি 21 তারিখে আমরা পৌঁছে যাব। পানাগড় এলাকাবাসী যে আমরা দেখতেই পাচ্ছি, আমরা এতটা আশা করিনি যে এতটা উৎসাহ বা এতটা সাপোর্ট আমরা পাবো। ঠিক আছে, আমি তো এখানে অবাক হয়ে গেছি যে এত যখন এসছে যে আমাদের সাপোর্ট, আমাদের খুব ভালো লাগছে। আমাদের আরও ভালো মোটিভেশন পাচ্ছি রাইডটার জন্য। টোটাল 800 কিলোমিটার, 750 থেকে 800 কিলোমিটার কাছাকাছি। একটাই যে এই সময় এত সুন্দর এত আশার পরে একটা রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। তো উদ্বোধনে হয়তো আমাদেরকে দেখার মানে সৌভাগ্য হবে না, তো তার পরের দিনকেই আমরা দেখার চেষ্টা করছি যে ওই দিনকে আমরা দেখা করবো রামজির সাথে। ওটাই আমাদের কতটা কিলোমিটার যেতে হবে? 700 থেকে 750, 750 থেকে 800 কিলোমিটার। বার্তা এটাই দিতে চাই যে আমাদের এই একটাই জন্ম, এই জন্মটা একটা মানে সেই রকমভাবেই আমাদেরকে বাঁচা উচিত যেভাবে আমরা চাই। আর যথেষ্ট আমাদের জন্য সবাই সাপোর্ট করছে, আমরা চাইবো আরও সাপোর্ট করুক। সবাই যদি সাপোর্ট করে আমাদের আরও ভালো হবে। তো আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের নিয়েই আমরা আজকে অনেকগুলো রাইড করেছি। আজ এটা আমাদের 3 নম্বর একটা বড় রাইড বলা যায়। তো আমরা ওখানে দুজনই যাচ্ছি, আমি আর আমার পার্টনার রাজা। তো আশা করি সবারই সাপোর্ট পেলে আরও বড় বড় আরও অনেক কোথাও ঘুরে আসতে পারবো। ইচ্ছা আছে ভবিষ্যতে অল ইন্ডিয়া রাইড করার। আমাদের টোটাল আজকে 6 দিনের প্ল্যান আছে। তো ওখানে আমরা অযোধ্যাতে 2 দিন থাকবো। আপনার নাম? 22 তারিখ, 21, 22, 23 তারিখ 3 দিন থাকবো। উৎসব আমাদের এটাই দেবো যে আজকে 500 বছরের যে আন্দোলন, আর সেই আন্দোলনে প্রচুর মানুষ বলিদান দিয়েছে এই রাম মন্দিরকে কেন্দ্র করে। তো আজকে আমাদের সেই রামলালার জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আগামী 22 তারিখ, আমরা সকলেই জানি। আর আমার ভালো লাগছে যে আমাদের এই যুব ভাইরা আর সেই রামলালার দর্শনে ওনারা ওখানে সাক্ষী হতে চলেছেন এবং ওনারা দর্শন করতে যাচ্ছেন। খুব ভালো লাগছে এবং ওনাদের উৎসাহ আমরা সকলে মিলে দিচ্ছি যে আমাদের সমাজের থেকে আরও ব্যাপক হারে মানুষ উত্তরপ্রদেশে অযোধ্যাতে রামলালা দর্শনে যাবে বা যাক, আমরা এটি আশা প্রকাশ করছি। আর আমরা তাদেরকে যারা যাবেন তাদের যদি আমরা খবর পাই অবশ্যই তাদেরকে আমরা উৎসাহ দেবো এবং তাদের পাশে আমরা থাকবো। এটা তো দলীয় প্রোগ্রাম তো না, এটা হিন্দুত্ব যে আবেগ আর রামকে নিয়ে যে আবেগ, সেটাকে কেন্দ্র করে যারা এই অর্গানাইজ করেছে তারা ওখানে আমরা জানি যে অযোধ্যা যাওয়ার পরে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা সমস্ত ভক্তদের করেছে। অতএব সমস্যা কেমন হবে 22 তারিখে
যে রামময় হয়ে গেছে এই পশ্চিমবাংলা। আর পানাগড় এবং পানাগড়ের আশেপাশে যত গ্রাম, প্রত্যেকটা গ্রামে মানুষ তার নিজের মতো করে পূজা, যজ্ঞ, প্রসাদ, কীর্তন, ভজন এই রামকে কেন্দ্র করে হচ্ছে। এবং আমাদের পানাগড়ে খুব সম্ভবত একটা বড় র্যালি করেছে। তো আজকে আমাদের এখানে বিরাট উৎসব, ওই দিন মাতবে সবাই, আমাদের গ্রামবাসীরা এবং আমরা সকলেই রামের যে যেভাবে পুজো আর্চনা করে আমরা সেইভাবেই 22 তারিখে আমরা নিজ নিজের জায়গায় আমরা পালন করি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।